আসসালামু আলাইকুম। গতকাল শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ২০২৬ সালে ফিফা বিশ্বকাপ। আর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল মেক্সিকো এবং সাউথ আফ্রিকা। দর্শকের ঠাসা মেক্সিকো সিটির ঐতিহাসিক স্তাদিও আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে স্বাগতিক মেক্সিকো দারুণ পারফরম্যান্স দেখিয়ে ২-০ গোলে জয়লাভ করে। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মেক্সিকো। নিজেদের সমর্থকদের সামনে তারা দ্রুত বলের দখল নিয়ে দক্ষিণ আফ্রিকার রক্ষণভাগে চাপ সৃষ্টি করে। ম্যাচের মাত্র ৯ মিনিটে আসে বিশ্বকাপে ২০২৬-এর প্রথম গোল। দুর্দান্ত এক আক্রমণ থেকে বল জালে জড়ান জুলিয়ান। এই গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় মেক্সিকো এবং পুরো স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে। গোল হজম করার পর দক্ষিণ আফ্রিকা কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও প্রথমার্ধে তারা খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি। অন্যদিকে মেক্সিকো একের পর এক আক্রমণ চালিয়ে যেতে থাকে এবং দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক রুন উইলিয়ামস বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখে। প্রথমার্ধ শেষ হয় মেক্সিকো ১-০ গোলে লিড নিয়ে। দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল মেক্সিকোর হাতে। দক্ষিণ আফ্রিকা সমতায় ফেরার চেষ্টা করলেও স্বাগতিকদের সাংগঠনিক রক্ষণভাগে তাদের সুযোগ তৈরি করতে দেয়নি। এরপর দ্বিতীয়ার্ধে মেক্সিকোর হয়ে ব্যবধান দ্বিগুণ করেন রাউল জিমেনেজ। তার এই গোলের পর ম্যাচে কার্যত মেক্সিকোর নিয়ন্ত্রণে চলে যায়। ম্যাচের শেষ দিকে দক্ষিণ আফ্রিকার অবস্থা আরও কঠিন হয়ে পড়ে। একাধিক শৃঙ্খলাজনিত সমস্যার কারণে তারা খেলোয়াড় হারায় এবং শেষ মুহূর্তে দলটি মাত্র ৯ জন নিয়ে খেলতে বাধ্য হয়। এই ম্যাচে মেক্সিকো শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য বিস্তার করেছে। বল দখল, আক্রমণ, সুযোগ সৃষ্টির সব ক্ষেত্রেই তারা ছিল এগিয়ে। বিশেষ করে মাঝমাঠের নিয়ন্ত্রণ এবং দ্রুত আক্রমণ ছিল তাদের জয়ের মূল চাবিকাঠি। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার রক্ষণে বেশ কিছু ভালো মুহূর্ত দেখালেও আক্রমণভাগে কার্যকর হতে পারেনি। বড় মঞ্চের ফিরে আসার ম্যাচে তারা প্রত্যাশিত পারফরম্যান্স দিতে ব্যর্থ হয়েছে।